বলবে না বলবে না? বলবো। তাহলে বলে দিয়ে প্রসঙ্গ যখন চলে আসলো, নবী আমার 3 দিন আজান দিয়েছেন। মিসকাত শরীফ, মিসকাত শরীফ উঠাবেন, পেয়ে যাবেন। মিসকাত শরীফ তো সবার কাছে আছে ইনশাআল্লাহ। মিসকাত শরীফ দেখতে বলবেন। সাহাবীটির নাম হচ্ছে, আপনার বলা হচ্ছে সাইদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করছেন। এবং আল মাকাসিদুল হাসানা বলে হাদিসের কিতাবও আছে। যেই দিন ইমামে হোসাইন শহীদ হয়েছিলেন সেই দিন সূর্য আকাশে ছিল না, অন্ধকারাচ্ছন্ন গোটা বিশ্ব। পানি হয়েছে তো পানি হয়নি, রক্তের ফোঁটা পড়েছে। সেই দিন আপনার মসজিদে নববীতে সাইদ বিন মুসাইব বলে, আমি আসরের সময় ঢুকলাম, তখন ঘড়ি ঘন্টা ছিল না, আজানের জন্য ছিল ভাই ঘড়ি, তো সেদিন আবিষ্কার। সাইদ বিন মুসাইব বলে, আমি কোনো মুয়াজ্জিন দেখতে পেলাম না, কোনো আপনার বলে হচ্ছে ইমাম দেখতে পেলাম না, কোনো মুসল্লি নাই। কারণ 72 জন সঙ্গী নিয়ে ইমাম আলী মাকা, ইমাম হোসাইন শহীদে আজম, তিনি চলে গেছিলেন কারবালার প্রান্তরে। কারবালার প্রান্তরে যাওয়ার পরে 3 দিন ধরে ওই অবস্থায় বিনা পানি বিনা খোদাতে যুদ্ধ করে শহীদ যখন হয়ে গেছিলেন, গোটা পৃথিবী অন্ধকার, সূর্য আছে কিনা বোঝা যায় না। সাইদ বিন মুসাইব বলে, কি করে আজান দিব, আমি তো দেখতে পাই না, আজানের টাইমও জানা নাই, এক কোনায় বসে আছি, সঙ্গে সঙ্গে আসরের আজান শুনতে পেলাম। জোরে বলুন। আমি দৌড়ে মেহরাবে উঠলাম, মুয়াজ্জিন হয়তো আজান দিচ্ছে, খোদার কসম করে বলি মুয়াজ্জিন দেখতে পেলাম না। মসজিদ তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো মুয়াজ্জিন নাই। শেষ পর্যন্ত মসজিদের বাম পাশে গেলাম, নবীজির রওজাতে দেখছি বিশ্ব নবী রওজার ভিতর থেকে আসরের আজান দিচ্ছে। জোরে বলি, আর একটু জোরে বলেন, জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। এটাও বলবেন, কারণ ইয়া রাসূলুল্লাহ, নবীকে ডাকতে হবে, নবীকে বলতে হবে। এটা কবে হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কি যাবে না? কোনো ব্যক্তি যদি বলে বলা যাবে না, আর ঈমানের খাতরা হবে। ভালো করে শুনেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন, কারণ ইয়া রাসূলুল্লাহ বলা এটা সাহাবীদের সুন্নাত। কাদের সুন্নাত? সাহাবীদের সুন্নাত। নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাম মিন নূরিল্লাহ এটা বলেছে। উঠান মুসলিম শরীফ। নবী যখন হিজরত করে গেলেন তখন সাহাবারা নবীকে স্যালুট জানিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া হাবিবাল্লাহ এরকম করে ডাক দিয়েছে। আমরা ইয়া রাসূলুল্লাহ বললে অনেক ব্যক্তি বলে এরা বেদাতি রে, কি বলে? বেদাতি বলে। আরে বাপ শুনেন, নবীর সুন্নাত যদি পালন করি, সাহাবীদের সুন্নাত যদি পালন করি, যদি বেদাতি হই, তাহলে আপনি খুঁজেই পাবেন না কোনটা আদাত আছে। সব আপনার বেদাত নিয়ে আমরা আছি। পৃথিবীর জমিনে যে লাউড স্পিকারে কথা বলছেন এটাও বেদাত। আজ এতটি ক্যামেরার সামনে কথা বলছেন ওটাও বেদাত। মসজিদে নামাজ পড়ে টাকা নিচ্ছেন ওটাও বেদাত। মাদ্রাসায় টাকা নিয়ে কথা বলছেন ওটাও বেদাত। জালসায় টাকা নিয়ে ওয়াজ করছেন এটাও বেদাত। পৃথিবীর কোন হাদিস নাই দেখাতে পারবেন নবী বক্তৃতা দিয়ে আটাটা নিয়েছে, কোন জায়গা নেই। নামাজ পড়ে টাকা নেয়নি, কোন সাহাবী টাকা নেয়নি নামাজ পড়ে। আসল মশলা হলো নামাজ, নামাজের বিনিময়ে টাকা নেওয়া যাবে না, পড়ানোর বিনিময়ে টাকা নেওয়া যাবে না। কিন্তু আমরা নিই না, নিই না, বলেন নিই না, নিই না। কিন্তু কোথা থেকে পেলেন এই মশলা, কোথা থেকে আসলো? আমরা নামাজ পড়ার জন্য নিই না। আলিম ওলামারা কিয়াস করে বলেছে, ওই যে 24 ঘন্টা সময় দিছে, সময়ের জন্য। আগে সাহাবা কেরামরা সময় দিতে, নামাজের পরে নামাজে পড়িয়ে দিতেন, কোন নির্দিষ্ট টাকা তাদের ছিল না। নবীকে হাদিয়া দেওয়া হতো, নাজরানা, এটা আলাদা। আপনি আমাকে 10 টাকা তোফা দিলেন, এটা আলাদা। কিন্তু আমরা যে বলি এত টাকা না হলে আসবো না, বলি না, বলি না, এই আগে অ্যাকাউন্টে ভরেন। এটা কোন হাদিসে লেখা আছে? এটা সুন্নাতের রাসূল। এটা সুন্নাতের রাসূল। খুব সুন্নাতের আলোচনা হলো, আমরা আপনার কিছু করি না। আর আগে অ্যাকাউন্টে টাকা দাও, তারপরও বক্তা আসে না, তারপরও বক্তা আসে না, এরকম নাই? জোরে বলে নাই না নাই? তো তার কথা শুনে লাভ আছে? ইনশাআল্লাহ বলবো আপনাদের কাছে, যে বলছিলাম নবী আসরের আজান দিলেন। কে বলছেন? সাইদ বিন মুসাইব বলেন।
মাগরিবের সময় হলো, মাগরিবের আজান আমার নবী দিয়েছিলেন। সাইদ বিন মুসাইব বলেন, এশার আজানও শুনলাম, ফজরের আজান শুনলাম। 3 দিন ধরে মসজিদে নববীতে আমি একাই ছিলাম, কোন সাহাবী ছিল না, আর 3 দিন কোন মুয়াজ্জিনও ছিল না। 3 দিন ধরে আমি একাই নামাজ পড়েছি, আর মুয়াজ্জিন রাসূলুল্লাহ ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী আজান দিয়েছেন, সাইদ বিন মুসাইব শুনেছে। তো যদি আল্লাহর প্রেমিক নবী, আল্লাহর আপনার বন্ধু নবী, আল্লাহর আপনার বলে হচ্ছে হাবিব নবী, তিনারই তো আপনার বলে হয়েছে আপনার ওয়ারিশ হবে আল্লাহর ওলিগণ। কারা কারা? আল্লাহর ওলি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিমেরা হচ্ছে নবীর ওয়ারিশ। এই আলিম কারা? ওই আলিম যে আলিম রাত্রে ঘুমিয়ে যায়, 33 কোটি লোমকূপ দিয়ে আল্লাহর জিকির হয়। আমরা ঘুমিয়ে গেলে তো ভূমিকম্প আরম্ভ হয়, হয় না? হয় না? ঘুমিয়ে গেলে ভূমিকম্প আরম্ভ। ফজর কাজা, ওলি আউলিয়া কোনদিন ফজর কাজা করেনি। আমি দেখলাম খান বাহাদুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে, জীবনে কোনদিন এক ওয়াক্তের নামাজ কাজা করেননি। তিনি তাহাজ্জুদ পড়তেন আর সারা রাত্রি নফলে কাটাতেন, আমি দেখে আসলাম। তাহলে তিনি তো বেনামাজি ছিলেন না, ইনি হচ্ছে হাক্কানি আলেম। এদের কথাই বলেছে নবী যে উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাঈল, আমার আপনার উম্মতের মধ্যে হাক্কানি আলিম, এরা হবে বানি ইসরাইল গোত্রের নবীর সমতুল্য। জোরে বলি নবীর সমতুল্য। খান বাহাদুর রহমাতুল্লাহ আলাইহির আপনার জীবনে দেখলাম, জীবনে কোনোদিন টাকার লোভে কাজ করেননি। উনি ইচ্ছা করলে পারতেন, আপনার বলে আছে ইংরেজ সরকার ব্রিটিশের আমলে বড় চাকরি গ্রহণ করে উচ্চ পদস্থ হয়ে কোটি কোটি টাকা ইনকাম করতে সব ত্যাগ করে শুধুমাত্র মাস্টারি 50 টাকার বেতনে জীবন যাপন করে, সচ্ছল ভাবে জীবন যাপন করে, উদার ভাবে নবীর সুন্নাত তরিকায় যা এসেছে সব মানুষের কাছে বন্টন করে দিয়ে গেছে। এটাই তো আমার রাসূলুল্লাহর সুন্নাত। এটা হলো রাসূলুল্লাহর সুন্নাত। আমার নবী ফুলকে খুব ভালোবাসতেন। আমি দেখলাম বইয়ে পড়ে ইপিস সাহেব ফুলকে খুব ভালোবাসতেন। ইনি ভালোবাসতেন, আমার নবী ভালোবাসতেন ফুল এবং আপনার বলে হচ্ছে সুগন্ধ। তিনি আপনার ভালোবাসতেন ফুলকে, সুগন্ধকে। সুন্নাত তার সাথে কেমন চলা, কেমন ধরন ইনশাআল্লাহ বলবো, তবে যেটা বলছি ওটা আগে বলি, না বললে আপনারা বুঝতে পারবেন না। আল্লাহর ওলিয়ে কামিলা পৃথিবীর জমিনে তিনি বলছেন আমিও জান্নাতি, তুমিও জান্নাতি। কেন একজন জান্নাতি হওয়ার পরে অপর জান্নাতের কাফন চুরি করতে এসেছো, এ আপনার বলে হয়েছে আপনার ভয়ে ডরিয়ে যায়। আল্লাহ পাকের আপনার বান্দা চোর ডাক দিয়ে বলে আল্লাহর বলা ওলিয়ে কামিলা, ওগো আল্লাহর মাহবুবা বান্দি, তুমি আমাকে আপনার এইভাবে আখ্যায়িত করো না। আমি জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়িনি, আমার দ্বারা কোনোদিন ভালো কাজ হয়নি। আমি প্রতিদিন আপনার কবরস্থানে যাই, আর কবরের আপনার বলে হয়েছে ঢোকার পরে কাফন চুরি করে বাজারে বিক্রি করি, এই দিয়ে যা পয়সা পাই জীবন চলে। ও আল্লাহর বান্দি, আমাকে জান্নাতি বলবে না, আমি হলাম জাহান্নামী। জাহান্নামী, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর ওলিয়ে কামিলা ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, তুমি জাহান্নামী ছিলে এটা আমিও জানি, কিন্তু আমার আল্লাহর কাছে আমি ওয়াদা করে নিয়েছি, আল্লাহ পাক আমার আপনার জানাজার যে নামাজ পড়বে আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি তাদেরকে জান্নাতি বানাতে হবে। তুমি আমার জানাজা পড়েছো কি পড়েনি? বলে হুজুর জানাজা তো পড়েছি। তাহলে এই জন্য তুমিও জান্নাতি আমিও জান্নাতি, কারণ আমার জানাজা পড়লেই জান্নাতি, ওটা আমি আল্লাহর কাছে পাশ করে নিয়েছি। তুমি জান্নাতি। এক ওয়াক্ত নামাজ বড় পীর সাহেবের পিছনে পড়ে ফজর ওয়াক্তের যারা পড়েছিল সবাই জান্নাতি। জোরে বলেন না। আপনি আমি গ্যারান্টি দিতে পারবো ইবাদত করে জান্নাতে যাবেন এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহর দয়াতে জান্নাতে যাবে। কোথায় যাবে? আল্লাহর দয়াতে। কেউ বলতে পারবে না। একটা ছেলে পরীক্ষা দেওয়ার পরে খাতা চ্যালেঞ্জ করে না, করে না? খাতা চ্যালেঞ্জ করে, আমি নাম্বার কিসের জন্য কম পেলাম আমি চ্যালেঞ্জ করছি, কিন্তু আপনি বলতে পারবেন না আমি কেন জাহান্নামে যাব। আপনার ওইটুকু ক্ষমতা নাই যে আপনি চ্যালেঞ্জ করবেন আমার আমলনামাতে কোনো কম নাই। যদি জান্নাত যেতে হয় তা আল্লাহর দয়াতেই যেতে হবে। কিসে যেতে হবে?
আল্লাহর দয়াতে যেতে হবে। এই জন্য আল্লাহর দয়াকে ধরুন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এশার নামাজের পরে বলছেন, আমার পিছনে যারা নামাজ পড়লো তারা শুনে রেখে দাও, ফজরের নামাজ যারা পড়বে তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে কথাটাও মনে রাখো, যারা প্রকাশ করবে তারা জাহান্নামী। যে প্রকাশ করবে সে হবে জাহান্নামী। তাহলে প্রকাশ করা ব্যক্তি কি হবে? জাহান্নামী। আর যে পড়বে জান্নাতি। আমার বন্ধগান বলার উদ্দেশ্য হলো, ওই মাহফিলে ছিল আপনার বলা হয়েছে হিন্দাল ওলি, যাকে সুলতানুল হিন্দ বলা হয়, আল্লাহর মহান ওলি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। উনি এশার নামাজের পরে আসার পরে গোটা এলাকা আপনার বলছেন, ও দেশের মানুষেরা, যদি তোমরা জান্নাত লাভ করতে চাও, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীর পিছনে আজকে ফজরের নামাজ পড়ে নাও। কেমন গাঁজাখড়ি কথা বলবে না? সারা জীবন নামাজ পড়লো না, এখন বলছে যে এক ওয়াক্ত নামাজ পড়ো জান্নাতি। এ যদি শুনতে পায় কোন অন্য ধর আপনার পন্থীতে, একেবারে গাঁজাখড় বলবে। কি বলবে? এসব গাঁজাখড়ি কথা, গাঁজাখড়ি কথা বলবে। কিন্তু তরিকত বোঝা মুশকিল, মারিফত বোঝা মুশকিল। মনসুর হাল্লাজ জীবনে কোনোদিন নিজেকে বলেনি আমি আল্লাহ, কিন্তু আর বাক্যটাই ছিল আনাল হক। ছিল না? ছিল না? আনাল হক মানে তো আমি আল্লাহ, আমি সত্য। কিন্তু উনি বলেছিলেন কি আমি আল্লাহ? কখনো বলেনি। এটার নাম মারিফত। উনি আল্লাহতে যখন ফানা হয়ে যেতেন তখন উনি বলতেন না, ওটা আল্লাহ বলিয়ে নিত। ওই জবানটা আল্লাহর ছিল। এর জন্য বোঝা যায় না বাপ। মারিফত কঠিন জিনিস, বুঝতে হবে। না বুঝতে পারলে বেকার হবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর মহান ওলি আপনার বলে হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি বললেন, তোমরা আমার পিছনে যদি নামাজ পড়ো, তোমরা শুনে রেখে দাও, ফজরের নামাজ যারা পড়বে তারা আল্লাহর জান্নাত লাভ করবে, জান্নাতি হবে। কিন্তু যারা প্রকাশ করবে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর মহান ওলি আপনার হিন্দাল ওলি হযরত আপনার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজের পর থেকে ফজরের আগা পর্যন্ত গোটা এলাকার মানুষকে বলল, তোমরা আমার মামার পিছনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাও, তোমাদের কপাল চমকে যাবে, তোমাদের ভবিষ্যৎ আপনার বলে হয়েছে ভালো হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দারা, রাত্রি বেলায় ঘুমায়ও না। যে আপনার যে অবস্থায় ছিল, আপনার চাটাই নেওয়ার পরে, চাই নামাজ নামার পরে আপনার বাগদাদের মসজিদে হাজির হয়ে গেল আল্লাহর মহান ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আপনার ফজরের নামাজের জন্য উনি যখন আপনার আসছে, দেখছে মসজিদ তো দূরের কথা, মসজিদের বাইরে আপনার ঈদগাহ পর্যন্ত ফিলাম, উনি আপনার বলে হয়েছে নামাজ পড়িয়ে দিলেন। নামাজ পড়ানোর পরে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, আজ জীবনে কোনোদিনই এত আপনার নামাজি হয়নি, কোনোদিনই এতই মুসল্লি হয়নি। কি বাবার মুসল্লি কি করে হলো? খেয়ে তোমরা বলেছ, বলে দাও। আল্লাহর মহান ওলি হিন্দাল ওলি খাজা মাইনুদ্দিন দাঁড়িয়ে বলেছিলেন, আমি গোটা এলাকার মানুষকে জানিয়েছে, বলে খাজা এ মাইনুদ্দিন, তুমি কি শোনো নে? আমার এই কথাটা যে প্রকাশ করবে সে জাহান্নামে চলে যাবে। বলে হ্যাঁ। তার সত্ত্বেও তুমি কেন বললে, প্রকাশ করলে? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওগো বড় পীর, ওগো আল্লাহর ওলি, ওগো হুজুর, আপনি আমাকে মাফ করবেন, তবে আপনার যুক্তিগতভাবে আমি কোনোদিন জাহান্নামে যাব না। কারণ আপনার জবান বেরিয়ে গেছে, আমার পিছনে নামাজ পড়লে জান্নাতি হবে, প্রচার করলে জাহান্নামী হবে। হুজুর, আপনার কাছ থেকে আসার পরে আমি আপনার এশার নামাজের বদ্ধাগে ফজরের নামাজ পর্যন্ত আল্লাহর বান্দাকে তাগিদ করে নামাজের জন্য এনেছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার হুকুম তামিল করতে পারেনি। ততক্ষণ পর্যন্ত যদি জাহান্নামী মনে করেন ঠিক আছে, কিন্তু তারপরে আপনি বলেছেন নামাজ পড়লে জান্নাতি। হুজুর, আমি তারপরে নামাজ পড়েছি, নামাজ পড়ার পরে প্রচার করিনি। এবার আপনার ফতোয়া দেন, আমি জান্নাতি না জাহান্নামী?
বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিল, বেটা রে, হে আমার বেটা, যা যা যা, আল্লাহ তোকে বড় ইলমে লাদুন্নি দান করেছে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আল্লাহর ওলিদের দামান ধরেন, জীবন ধন্য হয়ে যাবে। আপনার খাবারে অভাব হবে না, আপনার অসুস্থ শরীর সুস্থতা লাভ করবে। আপনি পৃথিবীর জমিনে আল্লাহর ওলিদের দামান ধরেলেন, জীবন ধন্য হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওলি চিনল পশু পাখি, ওলি চিনল মানুষ, আপনার মনে হয়েছে মাঝে, কিন্তু মানুষে ওলি চিনতে পারলাম না। ঠিক না বেঠিক বাবা? আপনাদেরই আপনার মনে হয়েছে বই দেখলাম, খান বাহাদুর শাহ, আপনার মনে হয়েছে হাসানুল্লাহ রহমাতুল্লাহ আলাই, উনি যখন পৃথিবীর জমিনে সাতক্ষীরার মাটিতে, উনি যখন আপনার মনে হয়েছে এসেছিলেন, আপনার মাহমুদপুর গ্রামটার নাম বাবা, ওই গ্রামে তিনি আসলেন। ওই গ্রামে আসার পরে তিনি আপনার মনে হয়েছে আরাম করতেছেন। ওখানে একজন হাফেজ সাহেব ছিল, হাফেজের নাম ছিল শামসুল হুদা। দেখবেন বই লেখা আছে, আল্লাহর একজন আপনার মনে হয়েছে কোরআনের হবে শামসুল হুদা সাহেব পৃথিবীর জমিনে সাতক্ষীরার মাটিতে তিনি আপনার মনে করছেন, আমাদের বাড়িতে একটা আপনার মনে হয়েছে আকিকার অনুষ্ঠান হবে, ওই আকিকার জন্য মাছ ধরতে হবে, আকিকার অনুষ্ঠানের জন্য মাছের আপনার মনে হয়েছে আপনার অনুষ্ঠান করে মানুষকে পরিবেশন করে খাওয়াতে হবে। আল্লাহর আপনার বান্দা আপনার শামসুল হুদা হাফেজ সাহেব হাজার চেষ্টা করে খাপলা জালে আপনার পুকুরে যখন ফেলে, আল্লাহ পাক তাকে এমন ভাবে পরিস্থিতি বানিয়ে দিল, একটা মাছ তার দ্বারা তোলা সম্ভব নাই। বন্ধুগান, বলার উদ্দেশ্য হলো, আমি কোরআন জানি, আমি ইসমে আজম জানি, কোরআন পড়তে জানি, কোরআন পড়ে যখন আপনার ভোগ দেব, আমার কোরআন তেলাওয়াতে কাজ হবে, হবে কি হবে না? কিন্তু উনি তো হাফেজ সাহেব, হাফেজে কোরআন। শামসুল হুদা এত আপনার চেষ্টা করলো, কোন মাছ তার কাছে আসলো না। কেন তার কাছে মাছ আসবে না? তিনি একজন হাফেজে কোরআন, তিনি তো অনেক কিছু জানবেন, কিন্তু বেইজ্জত হয়ে যাবে। লোককে দাওয়াত দেওয়া হয়েছে, একটাও কোনো আপনার বলে হয়েছে মাছ ওঠে না। বেইজ্জত যখন হয়ে যাবে, ওই সময়তে আপনার কি করবে? আপনার মুশকিলে পড়ে গেল। মুশকিলে যখন পড়ে যায়, আপনার বলা হয়েছে ওই অবস্থায় ইনায়েতুল্লাহ মন্ডল বলে একজন ব্যক্তি, তিনি আপনার ধরতে ধরতে আপনার পীর সাহেবের দরবারে হাজির হয়ে গেলেন। খান বাহাদুর রহমাতুল্লাহ আলাইকে বলতেছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি নেবেন না। আমাদের আপনার বলা হয়েছে এলাকায় শামসুল হুদা আপনার হাফেজ সাহেবের বাড়িতে আকিকার একটা অনুষ্ঠান হবে, তার ছেলের একটা আকিকা দেওয়া হবে, কিন্তু মাছের অনুষ্ঠান পরিকল্পনা করে মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, একটা মাছ ধরতে পারলাম না, পুকুরে খাপলা জাল ফেলা হলে কিন্তু আপনার মাছ ওঠে না, মাছ হাজারো মাছ আছে দেখা যায় না। হুজুর আমাদের কথা শুনে ওই পুকুরের পাড়ে একটু যেতে হবে। ইনায়েতুল্লাহ মন্ডলকে আপনার বলা হলো, ও বাবা তুমি আমাদেরকে ডাকিও, আমাকে ডাকিও না, আমাকে ডাকিও না। বলে হুজুর আপনাকে যেতেই হবে। আল্লাহর মহান ওলি বললেন যাব না, নাছড় বান্দার মতো তিনি আপনার ছাড়লেন না। হুজুর গো বেইজ্জত হয়ে যাব, আমার সঙ্গে একটু যেতে হবে। যেমনি আপনার বলা হয়েছে রিকোয়েস্ট করে হাত পা ধরে আপনার কদম বসে করে, যেমনি আপনার বলা হয়েছে পশ্চিম পাড়ে আপনার বসিয়ে দিয়েছে একটা আমের গাছের তলায়। আল্লাহর ওলি বসতে নাই, আল্লাহ পাক ওই পুকুরের মাছগুলোকে ইঙ্গিত দিয়ে জানিয়ে দেয়, যা আমার বন্ধু তোদের কাছে এসেছে। ওলি মানে আল্লাহর বন্ধু, ও পার হবে সে ভব সিন্ধুরে, কভু নয় সে নিরানন্দ, কভু নয় সে নিরানন্দ, নিরাপদে যাবে চলে, আল্লাহ কোরআন পাকে বলে। আল্লাহর মহান ওলি খান বাহাদুর হাসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যেমনি কিনারায় বসেছে, মাছগুলো যেন লাফাতে আরম্ভ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। মাছগুলি লাফ দিতে দিতে তড়পাতে তড়পাতে কিনারা এসে আল্লাহর ওলির কাছে যেন আপনার হাজির হয়ে যায়। আল্লাহর ওলি বলছে, এবার ফেলো দেখি। যেমনি আপনার খাওয়া জালটা ফেলেছে, এতটা মাছ পড়েছে, তোলা তার দ্বারাতে সম্ভব হলো না। ওলি চিনতে পারছেন মাছে, আর এই মুসলমান আমরা চিনতে পারছি না। বলছি ওকে কেন ধরবো, ওর কাছে যাবো কেন? আরে ও মানুষ ছিল, আমিও মানুষ, ঠিক না বে ঠিক বাবা?
ও মানুষ আমিও মানুষ, এটাই বলে। ও মানুষ আমিও মানুষ যদি হয়, তা আজকে আমাদের মুসলমানের উপর কত অত্যাচার হচ্ছে, হচ্ছে না হচ্ছে না ভাই? কত অত্যাচার হচ্ছে। যুগী জয়পাল অত্যাচার করেছিল। আল্লাহর মহান ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তাকে ধরার জন্য তিনি প্লেন পাঠায়নি, হেলিকপ্টার পাঠাননি, কোনো কিছু পাঠাননি, খড়ম গেছিল। কি গেছিল? খড়ম। আজ যাক যিনি, ও স্বয়ং আলেম উঠুক। ওলিয়া উলিয়ার আপনার পৃথিবীর জমিনে পাওয়ার আছে। আল্লাহর মহান ওলি পৃথিবীর জমিনে যারা হয়, তারা অন্তরের খবর বুঝতে পারে। আল্লাহর ওলি আপনার মনে হয়েছে যায়, তারা আপনার বাড়ির খবর দিতে পারে। আমার হুজুর ওরাহারি রহমাতুল্লাহ আলাই, যার নাম ছিল আলিমউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই, উনি বলতেন পৃথিবীর জমিনে কোন মুরিদের খবর যদি পীর না দিতে পারে কোন তরকারি দিয়ে ভাত খেয়েছে, তার জন্য মুরিদ করা হারাম। তিনি তো পীরই নাই, ওলিয়া উলিয়া জানতে পারবে। হুজুর ওরাহারি রহমাতুল্লাহ আলাই পৃথিবীর জমিনে আমাদের আপনার দেশের একটা ঘটনা, উনি আমাদের দেশে সফরে গেছেন। ওই বাড়িতে আপনার মনে হয়েছে, যার বাড়িতে আছে, তার মনে মনে ধারণা পীর সাহেব আছে, আর গোটা মালগুলোকে আপনার বলে হয়েছে হাদিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। এই জন্য মনে চিন্তা ভাবনা করে শাহ আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে আচরণ করলো। আল্লাহর ওলি আপনার বলে হয়েছে এমন তার দিকে কটূক্তি করে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে বেইজ্জত হয়ে মুখ ঢাকা হয়ে গেল। যেমনি হয়ে গেছে আপনার তার কাছে নিয়ে আসে। আল্লাহর মহান ওলি বললে তার মন খারাপ আছে, সার্ভিসিং এর দরকার আছে। মনে কটূক্তি করেছে, মন পরিষ্কার না থাকার কারণে তার এই পরিণতি হয়েছে। আল্লাহর মহান ওলি তার দিলের আপনার তামান্না বুঝতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাকে বলে? মনের তামান্না বুঝতে পারে। আমি সাদৃশ্য মিলিয়ে দেখলাম আমার ওরাহারি রহমাতুল্লাহ আলাইহির সাথে এই খান বাহাদুর রহমাতুল্লাহ আলাইহির কত মিল। আপনার বলে হয়তো ওই জায়গাতে হবিগঞ্জ জেলার একটা এসডিও ছিল, এসডিও কে দাওয়াত দেওয়া হয়েছে, সেই দিন পীর সাহেব অনুষ্ঠানে থাকবেন না, মিশরের অনুষ্ঠান হবে। মিশনের অনুষ্ঠানে আপনার সব মুরিদ মুকাদ্দিরা যাওয়ার পরে এসডিও কে বলছে আপনার উপস্থিতি লাগবে, কারণ আপনাকে থেকে সভা পরিচালনা করতে হবে। এসডিও অবজ্ঞা করে বলছে না, আমাকে তোমরা বাধ্য করো না, আমি এসব জিনিস ভালোবাসি না। আল্লাহর মহান ওলি খান বাহাদুর রহমাতুল্লাহ আলাইহি ওখানে ছিলেন না। তিনি যখন আপনার সভার পরে আসলেন, সবাই দুঃখ প্রকাশ করেছিলেন। আল্লাহর মহান ওলি বললেন তোমরা ছেড়ে দাও, শুধুমাত্র আল্লাহর বিচারের অপেক্ষা করো। আপনার 2 মাস পার হতে পারেনি, তাকে হবিগঞ্জ থেকে আপনার পদচ্যুত করে বেইজ্জত হয়ে চলে যেতে হয়েছে। কারণ আল্লাহ পাকের আপনার নবী আমার বলেছে হাদিসে কুদসি, আল্লাহর কথা নবী বর্ণনা করেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আনজানতাহু বিল হারবি। যারা আল্লাহর ওলির সঙ্গে গোস্তাকি বেয়াদবি করবে, আল্লাহর ওলির সঙ্গে যারা আপনার বেয়াদবি করবে, তাদের জন্য আমি আল্লাহ তাদের যুদ্ধ ঘোষণা করলাম। তাদের সঙ্গে আল্লাহর যুদ্ধ। আল্লাহকে যুদ্ধ করে পারা যাবে বলেন? ফিউজ হয়ে যাবে পৃথিবীর জমিনে, সব নষ্ট হয়ে যাবে ওলিয়া উলিয়ার সঙ্গে পাঙ্গা নিতে গেলে। আল্লাহর ওলি যেটা বলে দিবে, জবান দ্বারা যদি বেরিয়ে যায় ওটাই ঘটে, জোরে বলেন ওটাই ঘটে যাবে, ওটার অল্টারনেট হবে না। আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ দিয়েছে, এত পাওয়ার সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কতটা পাওয়ার তিনাদেরকে দেওয়া হয়েছে, কতটা পাওয়ার দেওয়া হয়েছে, যে তিনারা যদি আপনার বলে হয়েছে কোন মুরিদ তাদের জন্য চাই যে আমার বাড়িতে হুজুর যেন পা রাখুক, সত্যি যদি হাক্কানি ওলি হয় তো তার বাড়ি যাবে, জোরে বলি তার বাড়ি যাবে। খান বাহাদুর রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে তিনার আপনার বলা হয়েছে মুকাদি মুরিদ, তিনার আপনার ভক্ত ছিলেন। বাবা নাম শুনে থাকবেন, আপনারা বই পড়বেন, দেখে নেবেন, বাংলা বই তরজমায় আপনার করা আছে সুন্দরভাবে, দেখবেন তার নাম হচ্ছে আব্দুল হক, সৈয়দ আব্দুল হক। তিনার বাড়িতে আপনার গেছেন, বাড়িতে আপনার বসে আছেন, হঠাৎ করে তার পাশে একজন মুরিদ আপনার ডাকলো, হুজুর আমাদের বাড়িতেও আসতে হবে, আমাদের বাড়িতে একটু থাকতে হবে। তিনার বাড়ি আপনার সঙ্গে সঙ্গে চলে গেলেন। তিনার আপনার সৈয়দ আব্দুল হকের আপনার বিবি বলতেছেন,
হুজুর আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, আমাদের বাড়িতে আসবে, আমাদের বাড়িতে খাওয়ার দাবার করবে, খাবার পরে আপনার তৈরি করছে। হঠাৎ করে খবর আসলো হুজুর আর তার বাড়িতে আসবে না, ওখানে খেয়ে নেবে। তার বিবি কাঁদতে লাগলো। আব্দুল হকের আপনার মনে হয়েছে বিবি কান্না করে, আমার পীর মুর্শিদ আমার বাড়িতে আসবে না। সঙ্গে সঙ্গে আপনার খান বাহাদুর রহমাতুল্লাহ আলাইহি যেখানে সমালোচনা আলোচনা করতেছিলেন, মাহফিল করতেছিলেন, ওখানে ডাক দিয়ে বললেন মুরিদেরা, আর তোমরা আমাকে এখানে খাবার দাবারের ব্যবস্থা করো না, আমাকে মুনিরের মা আমার জন্য কাঁদছে। মুরিন আপনার মুনির হচ্ছে ওই আব্দুল হকের ছেলে। হঠাৎ করে নামগুলো মুখস্থ করাও জন্য কার কি ধরনের কোনোদিন পরিচয় নাই জানা, 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে বলা এটা তো জটিল। তো বলছেন আমার এখানে থাকা হবে না কেন, বলছে ওই মুনির হকের মা কাঁদছে, আব্দুল হকের সৈয়দ আব্দুল হকের স্ত্রী কাঁদছে। আচ্ছা ও কাঁদছে, ওর বাড়িতে এখানে কি করে বুঝলো, কি করে বুঝলো, বুঝলো কি করে? ওটাকে বলা হয় মুরাকাবা, ওটাকে বলা হয় মুশাহিদা, ওটাকে বলা হয় মারিফাত। যারা চোখ বন্ধ করে গোটা বিশ্বকে হাতের তালুতে সরষের দানার মতো দেখে, মুরিদের অবস্থা বুঝতে পারবে এটাই হচ্ছে ওলি। মুরিদের অবস্থা বুঝতে পারবে, মুরিদের বাড়িতে কি ঘটবে ওটা বুঝতে পারবে, মুরিদের কি পরিণতি হবে ওটা বুঝতে পারবে। আপনার বলে হয়েছে সৈয়দ আব্দুল হক প্রতি বছর আপনার রমজান মাসে ইতিকাফ করার জন্য আল্লাহর ওলির সঙ্গে কাটায়। সোহবত পেতে হবে, ওলির সঙ্গে থাকতে হবে, ওলির উচ্ছিষ্ট খাবার খান। আপনার বলে হয়েছে মুমিনের উচ্ছিষ্ট খাবার খেলে রোগ ভালো হয়ে যাবে, জোরে বলি, আর একটু জোরে বলেন না। আমরা তো ওলি আউলিয়ার খাবার খাই না ভাই, পাতের খাবার খাই না, ওই উচ্ছিষ্ট খাবার খাবেন তো আপনার বলা হয়েছে অসুখ দূরীভূত হয়ে যাবে। নাবির হাদিস যে মুমিনের উচ্ছিষ্ট খেলে শেফা হবে, মানে রোগ আরোগ্যের কারণ হবে। যদি মুমিনের হয়, ওলি আউলিয়া মুমিনের বাইরে না ভিতরে, বাইরে না ভিতরে, ভিতরে। আরে মুমিন তো মুমিন, পাক্কা মুমিন, কাঁচা না, ইমানদার। আপনারও ইমান আছে, আমারও ইমান আছে, উনিও মুমিন আমিও মুমিন, কিন্তু পার্থক্য আছে। কেমন? আপনি 1 গ্লাস পানি আমাকে দিলেন, পিপাসা লেগেছে, 1 গ্লাস পানি দিলেন, খুব পিপাসা, কিন্তু 1 গ্লাস পানি খাওয়ার পর আরো চাচ্ছি, ওই পানিটা আমার পিপাসা নিবারণ হলো না, 1 গ্লাস পানি শেষ। কিন্তু টিউবওয়েলের কাছে যে যদি মুখ লাগিয়ে দেন, ট্যাপের কাছে যে যদি মুখ লাগিয়ে দেন, তো আমার পিপাসা নিবারণ হবে না হবে না, জোরে বলেন হবে না হবে না। আমারও ইমান আছে, ওনারও আছে, তো আমাদের ইমান ওই গ্লাসের পানির মতো, খেয়ে নেওয়ার পর আরো চাচ্ছি, মানে কি পরিতৃপ্তি লাভ করতে পারেন, ইমান কম। ওনাদের ইমান গাঢ়, শেষ নয়, যেখানে বলবেন সেখানে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর ভরসা করে থেকে যায়, খাবার চিন্তা নাই, আল্লাহ দেবে। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর মহান ওলি হযরত আপনার শেখান বাহাদুর রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে তিনি আপনার বলে হয়েছে রমজান মাসে রোজা রাখার পরে শেষ আপনার বলে আছে 30 দিনে তিনি প্রতিদিন আপনার ওই আপনার বলে হয়েছে আপনার বলে হয়েছে তার মসজিদ, পাশের মসজিদে আপনার বলে হয়েছে তিনি ইতিকাফ করে। আর ওই অবস্থায় আব্দুল হক তিনিও বলতেছেন আমিও আপনার ওখানে হুজুরের সঙ্গে আপনার ইতিকাফ করব। প্রতি বছর ইতিকাফ করার পরে রমজান মাসের যখন রোজা শেষ হয়ে যায়, ইতিকাফ যখন শেষ হয়ে যায়, শাওয়াল মাসের যখন আপনার চাঁদ উঠে যায়, তখন তিনি আপনার বলে হয়েছে আপনার ঈদের নামাজ পড়ার পরে বাড়ি যায়, নিজের বিবি বাচ্চাকে দর্শন করে। এমন একটা বছর হয়ে গেল, সেই বছর তিনার ছোট ছেলেটা মারা যাবে। উনি বলতেছেন আমাকে পীর মুর্শিদ বলছে, ওরে আপনার আব্দুল হক এবছর তোমার আপনার বলে হয়েছে নামাজ পড়া হবে না, আমার পিছনে নামাজ পড়া হবে না, আমার পিছ থেকে তুমি চলে যাও, তোমার বাড়িতে যাও, তোমার বাড়িতে খবর আছে, তোমার বাড়িতে খবর আছে। আপনার আব্দুল হক বলতেছেন
আমার পীর মুর্শিদ বলেছে আমার মন চাই না তিনার পিছনে নামাজ পড়বো, আমার কত মনটা চাইতেছে, কিন্তু হুজুর বলছে না না, তোমাকে এবার নামাজ পড়া হবে না, তুমি ইতিকাফ করলে বাড়ি চলে যাও। আমি বাড়ি আসলাম, মনটা মলিন। সকাল হলো না, আমার ছোট ছেলে ইন্তিকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বলার উদ্দেশ্য হলো মুসলমান, আল্লাহর ওলি কাকে বলে? মুরিদের অবস্থা আপনার স্থানে জায়গায় বসে থেকে বাড়ির খবর দিতে পারে। এরা হলো ওলি। আর এখন তো ব্যবসা শুরু হয়েছে। এখন ব্যবসা পীর সাহেবদের জীবনে কোনোদিন কোনো কিছুরই আপনার মুশাহিদা মুরাকাবা কিছুই বোঝে না, লিখিত ভাবে পীর হয়ে গেছে। ওলিতে গলিতে পীর গো, অভাব নাই, সার্টিফিকেট দেশে দিয়ে দিচ্ছে। আর ও পীর সাহেব বুঝতে পারে না। এরা আপনার বলে আছে নিজেকে পীর দাবি করে বসে আছে না ভাই? সবাই পীর, সব পীর। 3 দিন বায়াত হয়ে পীরের কাছে দাবি করছে যদি খিলাফতি না দেন তাহলে আপনাকে ঘরে বন্দি করে রাখবো। জোরে বল নাউজুবিল্লাহ। খিলাফতি চাইতে হয় না, খিলাফতি চাহার দরকার নাই, দেখলেই দিয়ে দেয়। যদি তার ভিতরে মাল থাকে, তার ভিতরে গোডাউন থাকে, নাই আপনাকে কি করে দেবে? আপনি তো ওলির যোগ্যই নয়। আপনার ভিতরে ওলি হওয়ার যোগ্যতা রাখবে, তবে আপনাকে দিবে। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর মহান ওলি যিনারা হবে ওনাদের আপনার বলা হয়েছে তাকওয়া পরহেজগারিতা, ওনাদের আপনার বাস্তব আপনার উদাহরণ শোনার। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর মহান ওলি হযরত খান বাহাদুর রহমাতুল্লাহ আলাইহি, উনি গেছিলেন আপনার বলা হয়েছে ওই আপনার হবিগঞ্জের পাশে একবার সফরে তিনি গেলেন। ওই সফরে যাওয়ার পরে বাবা আপনারা জেনেছেন, আপনারা ইতিহাস পড়ে দেখবেন পৃথিবীর জমিনে আব্দুল কুদ্দুস বলে আপনার একজন মরিদ, ওই আব্দুল কুদ্দুসের বাড়িতে রহিলেন। ও আব্দুল কুদ্দুস, আমাকে দেখবে, তোমার বাড়িতে আমি রাত্রি কাটাবো, তোমার বাড়িতে মাহফিল করব, তোমার বাড়িতে থাকবো, তোমার বাড়িতে খাবো। এই বলে তিনি আপনার থাকতে লাগলেন। আব্দুল কুদ্দুসের আপনার একটা ভক্ত ছিল, আব্দুল কুদ্দুসের একজন খাদিম ছিল। আব্দুল কুদ্দুসের খাদিমকে বলল, এ বেটা রে, আমার পীর মুর্শিদ আমার বাড়িতে এসেছে, আমার আপনার পীর মুর্শিদের এই যে আপনার পাঞ্জাবি গুলো, এই জুব্বা গুলো, লুঙ্গি গুলো একটু তুই পরিষ্কার পরিচ্ছন্ন করে দে, কারণ আমার পীর মুর্শিদ ক্লান্ত হয়ে আছে। আমার পীর মুর্শিদের এই পোশাক গুলো আপনার তুই পরিষ্কার করে দেয়। আপনার বলে হ্যাঁ যে আব্দুল কুদ্দুস যেমনি তার আপনার খাদিমকে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে, হঠাৎ করে তিনি আপনার ঘুম থেকে ওঠার পরে আপনার গোসল করলেন, জোহরের নামাজ পড়ার জন্য চিন্তা ভাবনা নিচ্ছেন। ডাক দিয়ে বলে, বেটা আব্দুল কুদ্দুস, আমার কোথায় লুঙ্গিটা দাও? বলে, হুজুর মাফ করবেন, আমার কাছে আপনার বলে হয়েছে যে আপনার পোশাকগুলো দিয়েছিলেন সবগুলো আপনার পরিষ্কার করার জন্য আমি দিয়ে দিয়েছি আমার খাদিমকে। আমার খাদিম সেগুলো পরিষ্কার করতেছে, কিন্তু পরিষ্কার করার পর এখনো শুকায়নি। হুজুর গো, আমি কি করে আপনাকে দিতে পারি? এটা তো আমার সম্ভব নয়, আমার তো আপনার শুকানো সম্ভব নয়। ওই জায়গায় উপস্থিত ছিলেন বাবা মুসাফির বলে একজন আপনার ব্যক্তি। ওই মুসাফির সাহেব সঙ্গে সঙ্গে তিনি একখান নতুন কাপড় লুঙ্গি কিনলেন, কেনার পরে তিনি আর আপনার পীর মুর্শিদকে দিলেন। আল্লাহর মহান ওলি আপনার ব্যবহার করলেন। সেই দিন আপনার মনে হয়েছে কেটে গেল, ঘটনাক্রমে সফর শেষ হয়ে গেল। আল্লাহর মহান ওলি খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাড়ি চলে গেলেন। 1 বছর ধরে লুঙ্গিটা ব্যবহার করার পরে আবার পরের বছর যখন হবিগঞ্জে আবার সফরে এসেছিলেন, আসার পরে ওই আপনার বলা হয়েছে ওই ব্যক্তিটাকে দান করে দিলেন, যাও তোমার লুঙ্গিটা নিয়ে নাও। আপনার মুসাফির সাহেবকে দেওয়া হলো, তুমি লুঙ্গিটা ব্যবহার করবে, লুঙ্গিটা তুমি রাখবে। মাথার একটা টুপি দিলেন, একটা তসবিহ দিলেন, বললে এটা আমার তরফ থেকে আপনার কিবলাও। হযরত মুসা আপনার মুসাফির আপনার ব্যক্তিটা তিনি রাখতে বলছেন, খোদার কসম করে বলি যেই দিন থেকে আমার বাড়িতে আমার পীর মুর্শিদের ব্যবহার করা লুঙ্গি পেয়েছি, সেই দিন থেকে আমার বাড়িতে কোনো ব্যক্তি পানি পড়া যদি নিতে আসতো, আমি পানি পড়া দিতাম না, ওই লুঙ্গিটা স্পর্শ করে দিয়ে দিতাম, সঙ্গে সঙ্গে তারা সব ভালো হয়ে যেত। আমার বন্ধুগণ, এটা হলো নবীর সুন্নাত। বিশ্ব নবীর সাহাবী আবু তালহা
তিনি বলতেছে নবীর একটা লুঙ্গি আর নবীজির একটা চুল মুবারক আমার বাড়িতে ছিল। রাত্রি বেলায় আমি রেখে দিয়েছিলাম। আমি রাত্রি উঠে দেখতাম নবীর চুলটা আপনার টিউবলাইটের মতো জ্বলতো। জোরে বল সুবহানাল্লাহ। কোন সাহাবা একরাম যদি আমার বাড়িতে আসতো, আমার বাড়িতে আসলে ওই আপনার চুল মোবারকটাকে পানির গ্লাসে চুবড়ে দিতাম। খোদার কসম করে বলি সব প্রকার অসুখ দূর হয়ে যেত। এটাকে নিসবাতে ওলি বলা হয়, নিসবাতে রাসূল বলা হয়। আল্লাহর নবীর সঙ্গে তাদের সামঞ্জস্য আছে। আপনার বলে হয়েছে তিনি সব অসুখ ভালো করে দেন, তিনার মেয়ের অসুখ ভালো হয়ে চলো। আল্লাহর আপনার নবীদের সাথে তাদের কি সামঞ্জস্য? খান বাহাদুর কেমন করে খাবারকে পরিবেশন করে আপনার বাড়িয়ে দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নাত আপনার নবীর সাথে কিভাবে সুন্নতি তরিকায় টালি করেছিলেন বাবা। আমার নবী একদিন পৃথিবীর জমিনে এক পিয়ালা দুধ 70 জন সাহাবীকে পান করিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটি আপনি বুখারীতে পেয়ে যাবেন, কিতাবুর রিকাকে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 955। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আমি অধিকাংশ সময় আপনার কম খাবার খেয়ে থাকতাম, আমার নবীর সুন্নাত আদায় করতাম। আমার নবী আপনার কম খেত। আমি খান বাহাদুর রহমাতুল্লাহ আলাইহির আপনার জীবনী দেখলাম, উনি বলতেছে আমি কোনদিন শিশুর চাইতে বেশি খাইনি। একজন শিশুর চাইতে কোনদিন বেশি খাইনি। আমি টালি করে দেখছি যে এদের কি মিল। নবী পৃথিবীর জমিনে খাবার খেতেন না, পাথর বেঁধে রাখতেন পেটে। কেন? আমার গুনাহগার উম্মত কেউ যদি ক্ষুধার্ত থাকে আমাকে যেন বলতে না পারে। নবী উদার ভক্তি করে খেয়েছে, আমরা খেতে পাইনি। দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে খানা তার সন্ধান কাহারে। নিজে পেটে পাথর বেঁধে নবী সারা রাত্রি কাটালো, গরমত নেমে এলো। এতিম হলে মায়া মিনার কোলে, গরমত নেমে এলো। আপন জান সব মক্কাবাসী নবীর ব্যবহারে হলো খুশি। এ মুখে দেখি মুচকি হাসি, সবার হৃদয় জড়ালো, রহমত নেমে এলো। আমি খান বাহাদুর রহমাতুল্লাহের জীবনী দেখলাম, আমি উনার জীবনীর সাথে নবীর জীবনী কম্পেয়ার করে দেখলাম। আমার নবীর সুন্নাতটা কত আপনার পালন করেছে, তার জন্য একটা হাদিস আপনার বলি দি বাবা। হযরত আবু হুরায়রা বলেন না করেন, আমি অধিকাংশ সময় নবীর সুন্নাত আদায় করে চলতাম। আমি পেটে খাবার দিতাম না, আমার ক্ষুধা লেগে গেলে পেটটাকে জমিনে পেড়ে দিতাম। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে আমি না পারলে রাস্তাতে শুয়ে থেকে যেতাম। আমার একদিন এরকম ঘটনা ঘটে গেল, আমি আপনার মদিনার রাস্তাতে আপনার শুয়ে আছি, আর আপনার এত ক্ষুধা লেগেছে 3 দিন ধরে খাবার খেতে পাইনি। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আমি 3 দিন ধরে না খেতে পেয়ে আমার মনে মনে চিন্তা হলো আজ আমি রাস্তায় শুয়ে থাকবো, আমার নবীর কোন সাহাবী চলে যাবে, আমাকে জিজ্ঞেস করবে আবু হুরায়রা তুমি এইভাবে শুয়ে কেন, চলো চলো আমাদের বাড়িতে চলো। আর আমি তাদের সঙ্গে যাওয়ার পরে আমার 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাবে, এই উদ্দেশ্যে শুয়ে থাকলাম। আর হঠাৎ করে দেখতে পেলাম আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, যাকে আবু বকর সিদ্দিক বাবা বলা হয়, যাকে আপনার নবী বলেছে আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সাহাবী আর আপনার মুসলমানদের মধ্যে 1 নাম্বার ঈমানদার হলো হযরতে আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিককে দেখে আবু হুরায়রা বলেন, আমি কোরআনের একটা আয়াত জিজ্ঞেস করলাম, প্রথমে সালাম দিলাম, তারপর সালামের উত্তর হলো আমি কোরআনের আয়াত জিজ্ঞেস করলাম। আল্লাহ আর আপনার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক কোরআনের আয়াতের ব্যাখ্যা আমাকে বলে দিলেন। আমার মনের অবস্থা তখন আমাকে নিয়ে যাবে এটা চিন্তা করি, কিন্তু আমাকে নিয়ে গেল না।
আমার মনের কৌতূহল আরো বেড়ে গেল। এরকম অবস্থায় যখন হয়ে গেল, আপনার মনের অবস্থা যখন এরকম হলো, বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, যখন এই অবস্থা হলো আবার চিন্তিত। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক আজম আসে। ওমর ফারুক আজম যখন চলে যায়, আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সালামের বিনিময় ঘটলো। আমি কোরআনের আয়াত জিজ্ঞেস করলাম, আমাকে উত্তর দিয়ে চলে গেল। মনে মনে চিন্তা করলাম, আজ খোদা নিবারণ হবে না, কেউ বুঝি খাবার দেবে না। ওই ইতিমধ্যে দুজাহানের নবী, আমার মালিক ও মুক্তার নবী, আপনার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী রাস্তা দিয়ে আস্তে আস্তে হযরত আবু হুরায়রাকে ডাক দেবার, আবু হুরায়রা চিন্তা করো না, আমার বাড়ি চলো, পিপাসা আর খোদা দুটাই নিবারণ হবে।